ইমান আইনা সুদ খামু, ইমান আইনা নামাজ পড়মু না, ইমান আইনা পর্দা মানমু না, ইমান আইনা পর্দা নিয়ে কুটুক্তি করমু, এই সুযোগ ইসলাম আপনাকে দিবে না। ইসলাম ধর্মে বাড়াবাড়ি নেই ওই ব্যক্তির বেলায় যে ইমান আনেই না, আর যে ইমান আইনা ইসলামে প্রবেশ করবে, এখন প্রবেশ করার সাথে সাথে ইসলামের সব শাখা প্রশাখা জায়েজ নাজায়েজ সব মানতে হবে। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, ধর্মের মধ্যে বল প্রয়োগ নাই, ধর্মের মধ্যে কোনো চাপাচাপি নাই। এই কথাটা কার? খুব বুঝেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, তো মানে কি ছাড়াছাড়ি। আমি মুসলমান, বাস আমার ধর্ম ইসলাম, বাড়াবাড়ি নেই। তো বাড়াবাড়ি নাই মানে কি বুঝছেন আপনি? হে নামাজ পড়ে না, আপনি তারা মাইরা আইন কইরা ধমকায়া নামাজ পড়াইবেন কেন? বাড়াবাড়ি নেই। পয়েন্টগুলো খেয়াল করে, ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। এই কথা বলে যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিলে মানুষ রাগ হয়ে যায়। জোর করে আমার সাথে কইছে কোরআন শিখে, ধর্মে তো বাড়াবাড়ি নেই। সুদের কথা বলেন, হ্যাঁ দরকার খায়, আপনি বাড়াবাড়ি করেন কেন? কেন ভাই বললে কি সমস্যা? কোরআনে আছে না ধর্মে বাড়াবাড়ি নেই। কথা বুঝলি কিনা? ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। এই কথা বলে আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা মানবেন না, আল্লাহ পাকের অন্যান্য হুকুম আর নবীর তরিকাগুলো মানবেন না, আর মানতে বললেই বলেন বাড়াবাড়ি নাই। কই আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। আসলে বিষয়টা এমন নয়, খুব বুঝেন। ধর্মে বাড়াবাড়ি নাই ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশই করে নাই। তাকে জোর করে পিস্তল ঠেকাইয়া মৃত্যুর ভয় দেখাইয়া ইসলামে আনন, ইসলামে ঢুকানো বাড়াবাড়ি নেই। যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারে জোর করে ইসলামে আনা কোন দরকার নেই। এখানে বলছে বাড়াবাড়ি নেই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ধর্ম ইসলাম। ইসলামে বাড়াবাড়ি নাই মানে এমন না ইসলাম গ্রহণ করছি, নামাজ পড়লে পড়বো না পড়লে নাই, আপনি বলার কে? ইসলামে বাড়াবাড়ি নাই এই কথা না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই ইসলামকে আপনি গ্রহণ করছেন, এই গ্রহণ করার আলামত প্র্যাকটিক্যাল কাজ করে দেখানো। যেমন আমি আপনি ঈমান আনছি, তো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। এটা কাদের জন্য? বেঈমানদের জন্য। কোনো বিধর্মীকে বল প্রয়োগ করে, জবরদস্তি করে, পিস্তল ঠেকায়া, মৃত্যুর ভয় দেখায়া ইসলামে প্রবেশ করানো, এই বাড়াবাড়ি নেই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা বেঈমানি করবে, এই নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। দেখেন, তোমার ইচ্ছা ঈমান আনো, তোমার ইচ্ছা ঈমান আনবা না, তবে শোনো
ইমান না আনলে তার পরিণাম এমন, ইমান আনলে তার ফলাফল এমন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে ধর্মে কোনো বাড়াবাড়ি নেই? এটা কি ইমানদারের লাগা না বেঈমানের লাগা? হ্যাঁ, বেঈমান কোনো বেঈমানকে, কোনো বিধর্মীকে জোর করে ভয় দেখাইয়া ইসলামে প্রবেশ করতে হবে এই বিধান ইসলাম, কোরআন, আল্লাহ, নবী আপনাকে দেয় নাই। কিন্তু ইমান আনার পরে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, কালিমা পড়া মানে এটা আমি ইসলামের ফরম পূরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়া মানে আমি বুঝে শুনেই ইসলামে প্রবেশের ফরম সাইন করছি। আচ্ছা বলেন দেখি, ফরমে যখন সাইন করে ফরমের অপর পৃষ্ঠায় কোনো নিয়ম কানুন থাকে? হ্যাঁ, থাকে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন ফর্ম গ্রহণ করার পরে সাইন করার পরে আপনি অপর পৃষ্ঠায় গিয়ে এই বিশাল নিয়ম কানুন, কি 8টায় আসতে হবে, 4টায় যেতে হবে, মোবাইল আনা যাবে না, মারামারি করা যাবে না, লেনদেন বাকি রাখা যাবে না, 10 তারিখে বেতন দিতে হবে, স্কুলে আসবার সময় এই পোশাক পরতে হবে। কেন ভর্তি হয়েছি তখন তো এগুলো কিছু ছিল না, বাড়াবাড়ি করেন কেন আমাকে নিয়ে? স্কুলে ভর্তি হওয়ার পরে, প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে এখন কোনো ছাত্র যদি বলে আমি ল্যাংটা হয়ে আসবো না কাপড় পরে আসবো, এটা আমার ব্যাপার, আপনি বাড়াবাড়ি করার কি? এই কথা যেমন বোকামি, এই কথা যেমন পাগলের আলামত, ঠিক তেমনি ভাবে কালিমার মাধ্যমে ইসলামের ফরম পূরণ করে ইসলামে প্রবেশ করে তখন কেউ যদি বলে আমি নামাজ পড়লে পড়বো, পর্দা করলে করবো, সব ছাড়লে না ছাড়বো, তুমি বলার কে? ইসলাম বাড়াবাড়ি নেই, এটা তো বোকামি। ইসলাম গ্রহণ করছি যেহেতু আমি এখন আল্লাহকে মানি, এই ঘোষণা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। এই যে কথা আমি ঘোষণা দিছি, এই ঘোষণা এখন হাতে কলমে কাজে কর্মে দেখাইতে বাধ্য। এখন অনেকে আছে সমাজে নামাজ পড়ে না বা অন্যান্য কাজে নিয়োগ হয়েছে যে আপনি যে এই ব্যবসা করেন, বলেন আপনি ব্যবসা করেন, একদিন তো আপনার মার্কেটে দেখলাম না। আপনি যে ব্যবসা করেন, আপনি চাকরি করেন, তো চাকরি করলে তো প্রতিষ্ঠানে ডিউটি দেওয়া লাগে। আপনি বলেন চাকরি করেন, একদিন তো ডিউটি করে দেখলাম না। তো আপনার কথার সাথে কাজের মিল। আপনি যে ব্যবসা করেন, ব্যবসা করতে তো অফিস লাগে, ব্যবসা করতে মার্কেট লাগে, ব্যবসা করতে মাল লাগে, বা ব্যবসার যে পদ্ধতি করেন ওই পদ্ধতি অবলম্বন করা লাগে। বলেন ব্যবসা করেন, বাস্তবে আমি বাসা শুয়ে থাকেন, তা আপনার দাবির সাথে কাজের মিল নাই। আমার দাবির সাথে কাজের মিল নাই। আমি দাবি করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু ইলাহ যে নাই এটা আমার কাজে দেখাইতে হবে। আমি এক আল্লাহকে মানি, পৃথিবীর কাউকে মানি, এটা দেখাইতে হবে। আমার আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো দেখনেওয়ালা নাই। এই যে কথা আমি স্বীকার করছি, এই স্বীকারটা বাস্তব জীবনে আমাকে করে করে দেখাইতে হবে। না দেখাইলে আপনাকে অন্য মুসলমান বলতে বাধ্য। আপনারা কালিমা পড়ছেন, নামাজে আপনারা কেন দেখি না, এটা বলতে বাধ্য। কিন্তু যে কালিমা পড়ে নাই তার একথা বলার অধিকার নেই। কালিমা যেটা পড়েন নাই, আঙ্গ আল্লাহর আসমানের নিচে আপনার থাকার অধিকার নেই, বাইরন, এটা মুসলমানের বলার অধিকার নাই। কিন্তু আমি তাকে জোর করতে পারবো না। কিন্তু এই আয়াতের বাহানা দিয়ে
কোন ইমানদার ইমান আনার পরে আল্লাহর হুকুম নষ্ট করবে, ব্যঙ্গ করবে, এই সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এমনকি আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন এই জমিনে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম হইল ইসলাম। বলেন আল্লাহর কাছে কোন ধর্ম পছন্দ? ইসলাম ধর্ম আল্লাহর কাছে অনেক পছন্দ। যদিও ইহুদি ধর্ম আছে, যদিও খ্রিস্টান ধর্ম আছে, যদিও হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, আমি কোন ধর্ম কোন রীতিনীতি গ্রহণ করব? আল্লাহ পাক কালামে হাকিম বলে দিয়েছেন যে আমার কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য না, বৌদ্ধ ধর্ম গ্রহণযোগ্য না, হিন্দু ধর্ম গ্রহণযোগ্য না, আরো অন্যান্য ধর্ম গ্রহণযোগ্য না। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ আরো আয়াতে আরো বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম পালন করবে, অন্য ধর্ম গ্রহণ করবে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, কখনো আমি আল্লাহ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কখনো আমি আল্লাহ গ্রহণ করব না। স্পষ্ট আল্লাহ অন্য আয়াতে আরো বলছেন যে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে আমি কোন ধর্মই গ্রহণ করব না। তাহলে কোন বেঈমানকে পিস্তল ঠেকাইয়া ঈমান আনার কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ অনেক আল্লাহ রাসূল অনেক সাহাবায়ে কেরামকে ঈমান আনার ব্যাপারে জবরদস্তি করেন। যেমন একজন সাহাবী ছিলেন রাসূলের, সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল উনি একসময় ইসলামের এমন দুশমন ছিলেন, ওনার হাতে যে কত নির্মমভাবে কত সাহাবী শহীদ হয়েছে আল্লাহ জানে। খুব একজন দুর্দর্শ এক সন্ত্রাস ছিল এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী তার হাতের সামনে পড়ছে ও বাঁচতে পারে না। ইসলামের এক চরম দুশমন ছিল সে। নামটা কি বলছি? সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল, উসাল উসাল বাংলার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন ভয়ঙ্কর এক ব্যক্তি ছিলেন যার সামনে কোন সাহাবী পড়লে প্রাণে বাঁচতে পারত না। আর নির্যাতন তো আছেই। তো একবার আল্লাহ রাসূল নাজদ, এই যে রিয়াদ, সৌদির যে রিয়াদ এলাকা, ওই এলাকাকে এক সময় নাজদ বলা হতো, নাজদ। তো আল্লাহ রাসূল এই নাজদ এলাকায় সাহাবীদের এক কাফেলা পাঠাইছে। পাঠানোর পর কেমনে জানেন, ওই সাহাবীদের হাতে এই দুর্দর্শ সন্ত্রাস সুমামা ইবনে উসাল গ্রেফতার হয়েছে। সাহাবীরা তাকে ধরে ফেলছে। চিন্তা করেন, যার হাতের মধ্যে শত শত সাহাবী রক্ত লাগিয়ে দিয়েছে, এই লোকটারে পাওয়া মানে কি মনে করছেন? সাহাবীরা ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে। খুব খেয়াল করেন, দেখেন ইসলাম কি আইনেই রাসূল সাহাবা ইকরাম মদিনার ফিলারের সাথে বাঁধা রাখছে, কোনো আঘাত নাই।
এমনকি তার বেজ্জতি করা, ইজ্জতহানি করা বা মানসিক টর্চার করা, শারীরিক টর্চার করা কিচ্ছু করেন না। আইনে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূল আসছে, নবী আসছে। আচ্ছা জিগায় হাদিস, সুমামা কেমন আছো, তুমি কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি, আমি সুস্থ আছি। তখন আল্লাহর পয়গাম্বর বলেন সুমামা তুমি আমার কাছে কি চাও? তখন সুমামা বলে মুহাম্মদ ও পয়গাম্বর, আপনি যদি আমাকে গ্রেফতার হওয়ার অপরাধে আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন, তাহলে আপনি একজন প্রকৃত হত্যাকারীকে হত্যা করবেন। আমি অনেক মানুষকে মারছি, সেই অনেক মানুষকে মারনেওয়ালা একটা মানুষকেই আপনি হত্যা করবেন। এক নাম্বার কথা। দুই নাম্বার, পয়গম্বর যদি আপনি আমার কাছে ট্যাক্স চান, জরিমানা চান, তাহলে আমি জরিমানা দিব। আর যদি আপনি আমাকে এমনি ছেড়ে দেন, এটা আপনার দয়া। এই তিনটা কথা রাসূল জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আর কোনো ওয়াজ করলেন না, ইসলামের দাওয়াত পর্যন্ত দিলেন না। এত সাহাবায়ে কিরামকে মারছেন, এই কথাটাও জিজ্ঞাসা করলেন না। পরের দিন আল্লাহর পয়গম্বর আবার তার কাছে আসছে, ও সুমামা ইবনে উসাল, আপনি কেমন আছেন? সুমামা বলে, ও পয়গম্বর আমি ভালো আছি, আমি সুস্থ আছি, তুমি কি চাও? বলে, হ্যাঁ পয়গম্বর, আপনি যদি মারেন আমাকে হত্যা করেন, একজন হত্যাকারীকে হত্যা করবেন। আর যদি আপনি আমার কাছে জরিমানা চান, ট্যাক্স চান, যে আমি টাকা দিয়া মুক্ত হব, আমি টাকা দিব। আর আপনি নিজ উদ্যোগে আমাকে ফ্রি ছেড়ে দিলে আপনি দয়া করবেন। এই কথা শেষ, পয়গম্বর আবারও চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর আবার কাছে আসছেন। জিজ্ঞেন, উসামা কেমন আছো? বলে, আল্লাহ রাসূলকে ভালো আছি। ওই 2 দিন যে কথাগুলো বললেন, তৃতীয় দিন একই কথা বললেন। তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, সুমামার রশিটা ছেড়ে কেটে দাও, তার বাতটা ছুটাইয়া দাও। আল্লাহর পয়গম্বরের নির্দেশে সুমামার বাঁধনটা খুলে দেওয়া হলো। আর পয়গম্বর বললেন, আপনি চলে যান, আপনি থাকার প্রয়োজন নাই, আমি আপনাকে ছেড়ে দিলাম, যান, আপনি চলে যান। সুমামা আল্লাহর নবীর দরবার থেকে বের হলেন। বের হইয়া দূরে একটা বাগানের মধ্যে গেলেন। ওই বাগানে কূপ ছিল, কূপে গোসল করলেন, কাপড় পরিবর্তন করলেন, পরিবর্তন করে আল্লাহ নবীর দরবারে আবার নিজে ফিরে আসছেন। আইসা বলেন, পয়গম্বর আমার বুঝ হয়ে গেছে, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানান। কত বড় দুর্ধর্ষ সন্ত্রাস! এই জামানায় হইলে তার হাত পাও একটা খুঁজা পাইত না, খুঁজা পাইত না। রাসূল তারে কালিমা পড়াইছে। কালিমা পড়ার পরে সে আজীব এক তথ্য নবীকে দিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার আগে এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে আপনি মুহাম্মদ আমার কাছে। সুমামা বলে, কালিমা পড়ার পর তথ্য দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার আগে এই পৃথিবীতে আপনি নবী মুহাম্মদ ছাড়া নিকৃষ্ট খারাপ একটা মানুষ আমার এই জমিনে, এই পৃথিবীতে, আমার চোখের সামনে আপনি নবীর মতো খারাপ একটা মানুষ আমার কাছে ছিল না। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাই আপনি ছিলেন আমার কাছে। এই কথা কে বলছে? এই সুমামা। সুমামা নবীকে ঈমান আনাবার তথ্য দিচ্ছে। হুজুর, এখনো কালিমা পড়ছি, আপনার লোক হয়েছে, বলতে পারি সাহসে, আপনি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমার চোখে ছিলেন, আমার চোখে আপনি সবচেয়ে খারাপ ছিলেন। ও পয়গম্বর, 2 নাম্বার, এই পৃথিবীতে আল্লাহ কত ধর্ম দিছে, কোন ধর্ম আমার ভালো লাগে না। আমার দৃষ্টিতে ইসলাম ধর্ম এত খারাপ,
ইসলাম ধর্মের মতো খারাপ ধর্ম এই জমিন আর একটাও নাই। আমার অন্তরে ইসলাম সম্পর্কে এমন খারাপ ধারণা ছিল। 3 নম্বর পয়গম্বর এই মক্কা শহর ছাড়া, এই মক্কা শহর, পৃথিবীর কত শহর আছে, সব শহরের চাইতে নিকৃষ্ট কোন শহর থাকলে আপনি নবী যে মক্কায় থাকেন, এই কারণে মক্কা শহর আমার কাছে পৃথিবীর সবচাইতে খারাপ শহর ছিল। নবীকে ঈমান আনার পরে বলে, হুজুর আমার কাছে পৃথিবীতে আপনি সবচেয়ে খারাপ ছিলেন, আমার চোখে আপনার ধর্ম সবচেয়ে খারাপ ছিল, আমার চোখে আপনার শহর, আপনার দেশ সবচেয়ে খারাপ ছিল। কিন্তু পয়গম্বর বাস্তব, এখন কালিমা পড়ার পরে এই পৃথিবীতে আমার চোখে আপনার চেয়ে প্রিয় মানুষ আমার আর কেউই নাই। 2 নম্বর পয়গম্বর আমি বলছিলাম, ইসলাম ধর্ম ছাড়া কোনো খারাপ ধর্ম আমার কাছে নাই। কিন্তু এই মুহূর্তে কালিমা পড়ার কারণে আমি দেখতেছি ইসলাম শান্তির ধর্ম। আমাকে এত বড় অপরাধে গ্রেফতার করার পরেও একজন সাহাবী টাচ করে নাই, একবেলা না খাওয়া রাখে নাই, আমাকে পেশাব বন্ধ করে রাখে নাই, পায়খানা বন্ধ করে রাখে নাই, আরাম আয়েশে কমতি করে নাই, মেহমানদারিতে কমতি করে নাই, আমাকে কষ্ট পর্যন্ত দেয় নাই। আপনি সর্দার, এরপরেও আপনি লোক দিয়া খবর নিতে পারতেন, খাদেম দিয়া খবর নিতে পারতেন, পিএস দিয়া আমার খবর নিতে পারতেন। আপনি নবী দেখলাম আমার কাছে গিয়া খবর নিছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার ধর্ম ইসলাম ছাড়া কোনো ধর্ম প্রিয় না। আমার কাছে ইসলাম ধর্ম এখন এত প্রিয়। 3 নম্বর পয়গম্বর, আমার কাছে কোন শহর এত খারাপ ছিল না। নবী গো, আপনার মক্কা শহর খারাপ ছিল, কিন্তু ঈমান আনার পরে আল্লাহ আমার চোখের নজরকে সরাইয়া দিছে, পর্দা সরাইয়া দিছে, দিলের চোখ খুলে। আর ঘুমন্ত মুহাম্মদকে মারতে সহজ, কেউ দেখবে না কে মারছে, এই ভেবে ওই ইহুদির সুযোগটা কাজে লাগাইয়া ওই গাছের ছায়া বরাবর সেখানে আসছে। আয়েশা রাসূল তো ঘুমায় রয়েছে। নবী যে তরবারি ব্যবহার করেন, নবীর তরবারি দিয়া নবীকে আঘাত করার জন্য গাছের ডাল থেকে তরবারি নিছেন, এমনকি খাপ থেকেও বাড়ি করছেন। এমন রসুলের চেহারা মোবারকে বা গর্দান মোবারকে আঘাত করবেন, এমন সময় রসুলের চোখ খুলে গেছে, গা খুলে মারতেছে, তাকাই রয়েছে। ওই মুহূর্তে কাফের কি কইব, হঠাৎ জিগায়, হেই মুহাম্মদ, বলো তোমার কে বাঁচাবে? রসুলের সাহসকে জিগায়, বলেন কে বাঁচাইব? আল্লাহ রসুল তখন বললেন, আমাকে আল্লাহ বাঁচাবে। এই কথা বেঈমানের কলিজায় এমন ভাবে ধাক্কা লাগছে, সাথে সাথে ভয়ে কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেছে, গা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর সে তরবারি হাতে নিছে, নিয়া বলে, বলো এখন তোমার কে বাঁচাইবে? আমাকে আপনাকে একজন মারতে আসতেছে, ধরা খাইয়া গেছে, আমি আপনি কি করব? তার পরিচয় পরে, কে পাঠাইছে পরে, করতে আইছে পরে, কেন আইছে পরে, আগে উত্তম মাধ্যম দিয়া নই। এটাই আমাদের স্বভাব। রাসূল দেখলেন আমার নিজের ব্যবহার করা তরবারি আমার গর্দানে মারতেছে, ওই অবস্থায় রাসূল বলছেন আল্লাহ বাঁচাবে। সেই তরবারি মাটিতে পড়ে গেছে, গা পড়ার পরে তরবারি হাতে আসলে ওই লোকের কথা কওয়ার সুযোগ আছে? আগে কল্যাণে ফালাই দিন, তারপরে কথা কম। রাসূল বলতেছে, এখন বলো তোমারে কে বাঁচাবে? আর আসলে বাস্তব মাইন্ড করেন না আপনারা, যারা হাদিস কোরআনের মতো মানে না, দিন শরীয়ত মানে না, কিসের আল্লাহ মাল্লাহ, কিসের ইসলাম? মন মতো খায়, মন মতো চলে, মন মতো বলে, কারো কাছে যাওয়ার ধার ধারে না, নিজের মতো হাইওয়ান জানোয়ারের জীবন বানাইলে সে। বাস্তব এই সমস্ত ব্যামল বদ্দিন মানুষের মাথা মোটা সারা কিচ্ছু নেই, মাথা কিচ্ছু নেই। বাস্তব
আরে যদি মাথায় কিছু থাকতো, একটা দিন তার মাথায় বাড়ি মারতো, আমার বানাইছে কে? আমি কার দিকে যাইতেছি? মাথায় কিছু নাই বলেই তো তার বানাইছে কে? কেন বানাইছে? কেন আইছে দুনিয়াতে? কে তার খাওয়ান দেয়? কে তার শ্বাস চালায়? কে তার চোখ চালায়? কে তার ব্রেন চালায়? কে তার হাত চালায়? একটা বার তার মনে পড়ে না। মাথায় কিছু নাই বললেই তো এডিট করে। তো তো বলো মাথায় কিছু নাই, বেঈমান। ও কয় আপনি বাসাইলেন, বেঈমানরা কয় আপনি বাসাইলেন। যে মাথায় বুদ্ধি থাকতো তো সে বলতো, আরে আমি এতক্ষণ আগে আমার হাতে তরবারি, আমি যে গেলাম নবীরে কে বাঁচাইব? উনি আমার কথা না কয়ে আল্লাহ কইল, যার ভয়ে আমার হাত কাঁপতেছে, আমি সেই নামটাই কয়ে দিই, আমি সেই নামটাই কয়ে দিই না। হ্যাঁ বলদের মতন আমনে বাঁচাইবেন। রাসূল তাকে ছেড়ে দিলেন, যাও যাও। এই সামনে গিয়ে আবার আইছে, আয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ও নবী, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানান। আর ব্যাপার কি? যে লোকটাকে মারতে গেছি, তরবারি আমার হাতে, চুপটা না খুললে আমি তরবারি ছেড়ে দিতাম, নবী মুহাম্মদ দুই টুকরা হয়ে যেত। এমন বড় একটা অপরাধ করতে ধরা খাইছি, আমার একটা আঘাত করলেন না, প্রতিশোধ দিলেন না। এই লোকটা সাধারণ কোনো মানুষ না, অবশ্যই তিনি অসাধারণ, তার ধর্ম অসাধারণ, তিনি যে রবের কথা বলেন ওই রব অসাধারণ। অসাধারণ ব্যক্তি, অসাধারণ দিন, অসাধারণ রব, তার পরিচয় পাইয়া চুপ থাকা বোকাবির কাজ। তাই আমার কালিমা পড়াইয়া আপনার দলে ঢুকান। ইসলামে কাউকে জবরদস্তি নেই, জবরদস্তি নেই। এই যে নিজের নিজের আপন চাচা, রসুল আপন চাচা, আল্লাহ নবীর বেড়ে ওঠা সর্বদিক দিয়া যেই চাচা নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন দুনিয়াতে, সেই চাচার নাম আবু তালেব। কি নাম? প্রায় 40 থেকে 45 বছর এই চাচা নবীকে আড়াল আড়াল করে করে, বাবা মার আদর দিয়া দিয়া, স্নেহ দিয়া দিয়া, বাবা আর মায়ের বন্ধন ভালোবাসা দিয়া নবীকে যিনি আগলে আগলে রাখছেন, তিনি আল্লাহ নবীর সেই চাচা আবু তালেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল এই চাচার জন্য অনেক কিছু করছেন। চাচার ঘরে অনেক সন্তান, ছোট্ট বালক মুহাম্মদ একদিন এই চাচার ওট হারাই লেছে। রসুলের বয়স তখন 7, 8 বা 11 এরকম কাছাকাছি হবে। এই বয়সে একদিন চাচার ঘরে থাকেন, এই চাচার ওট হারাই গেছে। আল্লাহ রসুল এই বালক, এই মুহাম্মদ রাস্তাঘাট চিনে না, পাহাড় বাইতে পারে না, এরপরেও এই মক্কার মরুভূমি পাহাড়ি শহর, এই পাহাড় টপকায় টপকায় খুঁজা খুঁজা ওট বাড়ি করিয়া চাচার ঘরে নিয়ে আইছে। আর আমাকে ফোলা ভান্ডে একটু দোকানের আইসক্রিম কিনবো, আমরা পাঠাই না, ডরে যদি আড়াই জায়গা। আমাকে নবী দেখছেন, তখন তো কর্ম কাজ করছেন। রাসূলের ওই চাচার অনেকগুলো সন্তান। চাচা বলতো, যেই দিন আমি আমার ভাতিজাকে বাদ দিয়া খানা খেতে বসতাম, আমার সন্তান, আমার বিবির পেট ভরত না। আল্লাহ রসুল এই আবু তালেবের এই স্ত্রীকে চাচি হয়তো মা বলতেন, আপনি আমার মা। মাঝে মধ্যে চাচি আল্লাহ নবীর পেটটা যেন ভালো করে ভরে, এই জন্য অন্য ভাইদেরকে না বসাইয়া, ওনার ছেলেদেরকে না বসাইয়া রসুলকে আলাদা একা খাওয়ান দিতেন। আল্লাহ রসুল বলতেন, চাচি, মা, এই খাবার আমার ভাইদের ছাড়া পেটে ঢুকবে না। আমার আপনার নবী এই চাচি মরা শাশুড়ি কান্না করছেন আর বলছেন, চাচি, আপনার কাছে মায়ের আদর পাইছি আমি।
আদর এত সোহাগ এই চাচির কাছে পাইছেন আর চাচার কাছে পাইছেন। সারা আরবের কাফেররা একদিকে, চাচাও কাফের, চাচা বাতিজার লাইগা বাতিজার সাথে, সমাজের লাগে নাই। এরকম কঠিন কঠিন হালাতে এই চাচা নবীর লোকে। এই চাচা যেই দিন মারা গেছেন ওই বছরকে ইতিহাসের পাতায় কষ্টের বছর লেখা আছে। খুব কষ্ট পাইছেন এই চাচা যেদিন মারা গেছে। আমার উদ্দেশ্য, এই চাচা মারা যাওয়ার সময় আল্লাহ রসুল এই চাচার কাছে গেছে। চাচা আমার এত উপকার করছে, এই চাচা যদি কালিমা পরে কবরে না যায় আমি চাচারে বাঁচাবো কিভাবে? যা বলে চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বারবার বলে চাচা একটা বার কোন। আল্লাহর নবী যখন চাচার পাশে যেয়ে বসেন মক্কার সব কাফেররা গিরা বসে। আবু তালেব যেন বাতিজার জন্মগ্রহণ না করে। যখন আল্লাহর পয়গম্বর দেখেন চাচা কোনো মতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে রাজি না, খুব কষ্ট পাইতেছেন। এমন সময় একবার আল্লাহর পয়গম্বর চাচার এই মরণ আলাতে পাশে যায় বলে চাচা যদি আমাকে মানতেও কষ্ট হয়, আমার রীতিনীতি মানতে আপনার ভালো না লাগে, অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কইেন না। ওইটা আমি আল্লাহর লগে বুঝমু, আপনি মুহাম্মদ কইতে পারবেন না, এটা আমি আল্লাহর সাথে বুঝমু। অন্তত একটা বার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি আল্লাহর লগে বুঝালুম। আপনার অবদান আমার ইসলামে অনেক আছে। আপনি যদি ওই দিন মক্কার কাফেরদের সামনে না দাঁড়াইতেন, মক্কার কাফেররা আমাকে ছিঁড়ে মেরে খেয়ে ফেলতো। আপনি চাচা পাশে এসে দাঁড়াইছেন, আমার বাবার আদর দিয়া দিয়া পালছেন। আপনি চাচা আমাকে শাম ব্যবসার কাজে বাতিজারে ছোট্ট বাতিজা সাথে নিয়ে শামে রওনা হয়েছেন। শিশুকালে আল্লাহর পয়গম্বরকে চাচা আবু তালেব ব্যবসার কাজে শামে রওনা হয়েছেন। পথে এক জায়গায় বিশ্রাম করছে, এক ইহুদি পণ্ডিতের নজরে পড়ছে আল্লাহ রসুল। আল্লাহর নবীর চেহারা দেখা, আবায়াত দেখা কিছু আলামত ইহুদির কিতাবে লেখা আছে। ওই আলামত মিলায়া দেখে এই বাচ্চাটা, এই বালকটা সাধারণ বালক না, এই বালকটা একসময় নবী হবে। তখন ইহুদি আল্লাহর নবীর চাচাকে ডাক দিয়া কয় সাবধান, যদি এই বাচ্চা নিয়ে শামে যাও, মিশর যাও, ওই অঞ্চলের ইহুদি আর খ্রিস্টানরা পাইলে মাইরা লাইব। ওর চেহারায় আখিরি পয়গম্বরের আলামত। চাচার সাথে সাথে কাফেলার ব্যবসার কাজ বন্ধ কইরা এই বাতিদের সাথে লইয়া মক্কায় চলে আসছে। এই চাচাকে বলছে একটা বার কোন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুহূর্তে আবু তালেব কয় বাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, আমি কমু না। যদি কই তোমার ধর্মের কথা বলি, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি পড়ব। চুনকালি পড়লে পড়ো, তুমি চাইতেছ। আমি জানি তোমার ধর্ম সত্য, এরপরও মানুন না। রাসূল একেবারেই ভাঙ্গা পড়ছেন। তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলেন মুহাম্মদ, হেদায়াত আপনার হাতে না, আমার হাতে। হেদায়েত কার হাতে? লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম ধর্মে প্রবেশের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কথা বুঝলেন কি না? না, ইসলাম ধর্ম গ্রহণের পরে বাড়াবাড়ি নেই, এটা না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো বিধান মানবেন না, মন গড়া চলবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দিবে না।
আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহর মাবুদ নাই বইলা তার কদমে সেজদা দিবেন না, আপনি উল্টা পাল্টা রাস্তায় চলবেন, আমরা মুসলমান কিছু বলবো না, এটা হতে পারে না। কিন্তু কোনো হিন্দু কিছু করে না, তারা বলবো না আমরা ওই হিন্দু থাক। কিন্তু ইমান আইনা সুদ খামু, ইমান আইনা নামাজ পড়বো না, ইমান আইনা পর্দা মানবো না, ইমান আইনা পর্দা নিয়ে কটূক্তি করবো, এই সুযোগ ইসলাম আপনাকে দিবে না। ইসলাম দলে বাড়াবাড়ি নেই ওই ব্যক্তির বেলায় যে ইমান আনেই না, আর যে ইমান আইনা ইসলামে প্রবেশ করবে, এখন প্রবেশ করার সাথে সাথে ইসলামের সব শাখা প্রশাখা জায়েজ নাজায়েজ সব মানতে হবে। এই যে আল্লাহ তাআলা বলেন কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ তাআলা বলেন গুমরাহি যখন হেদায়েত স্পষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন কদ তাবায়্যানার রুশদু, হেদায়েত প্রকাশ হয়ে গেছে, মিনাল গাই, মিনাল গায়ি, মিনাল গায়ি, গুমরাহি থেকে। কোনটা গুমরাহি, কোনটা নাপাক, কোনটা হারাম, কোনটা ইবলিস, কোনটা আল্লাহ, কোনটা দিন, কোনটা দিন না, এটা যখন স্পষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে শয়তানকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে, মূর্তিকে অস্বীকার করে, শয়তানকে অস্বীকার করে, গাছ মাছের সূর্যের পূজাকে অস্বীকার করে, আমার এই কপাল পীরের দরবারে লাগবে না, এখন তো বাড়িছে না, পীরের দরবারে আমরা সেজদা দিই না, চুমা দিই। কেমন শোনেন নাই? আবার চুমা দিস কি লেগে, মুখে দুর্গন্ধ, তাই কপাল লাগাই। ইবলিস কারে কয়, এই কপাল দিয়ে কাউকে ঠেকা। হ্যাঁ, এক সাহাবীর এক জামাত আল্লাহ নবীকে আইসো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি অমুক অঞ্চলে রাজা বাদশারে তার প্রজারা সেজদা করে। ওই সাহাবীরা নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অঞ্চলে দেখাইছি, ওই অঞ্চলের প্রজারা তার রাজা, তাদের আমির যে তারে সালাম করে, সেজদা করে। তা আপনি তো আমাকে রাজা, আমি সেজদা করি আমরা আপনারে? আল্লাহর পয়গম্বর তো বলছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি আল্লাহ দিতেন, তাহলে আল্লাহ তার নারী জাতিকে বলতেন তোমরা তোমার স্বামীরে সেজদা করো। সুবহানাল্লাহ কয় না? মহিলাগুলো তো আইসে, তো এর লেগে ধরে কর না মনে আপনারা বাসা খবর পায় না। আবার একটা স্ত্রীর সামনে স্বামীর মর্যাদা কত ঊর্ধ্বে। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার অনুমতি আসতো, তো আল্লাহ বলতেন, ও নারী, তোমার জীবনে তোমার স্বামী যে কত বড় ঢাল, তার করুণা, তার দয়া তোমার উপরে কি পরিমাণ, তুমি তাকে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি নেই, কাউকে অনুমতি নেই। সাবধান, সেজদা করো, একটা নামাজের সেজদা, আরটা কি সেজদা বলে বাড়িয়েছে, ব্যাক কল কথা খারাপ। এই কপালটা আল্লাহ ছাড়া কাউকে লাগানোই নিষেধ। এখন কইবেন কি, কথায় কথা সময় কম, একটা ইবাদত আর একটা পূজা। ইবাদত করলে নেকি হয়, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ যখন যেই ইবাদতের আদেশ দেন, ওই ইবাদত, ওই হুকুমটা বাস্তবায়ন করলে নেকি হয়, ইবাদত। আর আল্লাহকে ছাড়া কোন ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য বানাইয়া সেজদা দিলে, জিকির করলে পূজা হয়। হিন্দুরা যে তুলসীকে সামনে নিয়ে ডাকে আল্লাহরে, হরে হরে কৃষ্ণ কইয়া, এটা ইবাদত, এটা পূজা। তো কইবেন শুধু হিন্দুরা পূজা করে না, মুসলমানও করে, মুসলমান পূজা করে। এই যে বাগেরহাট খানজানালি মাজার আছে না, খুলনা না, খুলনা খানজানের মাজার আছে না, সেখানে এক বড় দিঘি আছে। দিঘিতে কি আছে? কুমির, কালা পাহাড় আর ধলা পাহাড়। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের মতো ঈমানওয়ালা তাওহীদবাদী এক মুসলমান সেই কুমিরের সামনে গিয়া মুরগির বাচ্চারে ছাইরা দিয়া বাচ্চা কাটাছা। এটা কুমির পূজা, কুমির পূজা। হিন্দু করে দুর্গা পূজা আর কালিমার পূজা, আর মুসলমান কালিমা পড়া
পীরের নামে, ওই পীর তো আল্লাহ ওয়ালা ছিল, ওই পীরের নামে করে এই কুমিরের পূজা। কয়েকদিন আগে এক ঘোষণা করছে সেখানে, এগুলো হারাম। এই যাইবেন আপনারা সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজারে, যা দেখবেন ঢুকার আগে মোমবাতির দোকান, আগরবাতির দোকান, আবার চাউলের দোকান, গমের দোকান। কিরে ভাই, মাজারে দিবেন না? মাজারে হাদিয়া দিবেন না? প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই মোমবাতি হাদিয়া দেয়, কিনে থুইয়া দিয়া। ওই লোকটা দিয়া সালামটা ফিরাইয়া দোয়া খায়ের করে বাড়িতে দেরি, ওই পুটলা আবার দোকানে আয়া বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত চালাক। আমরা মাঝে 1 টাকা চাই, ভাই মাসের সময়টা দেন না। ও হুজুর, ব্যবসার জায়গা পান না, কত ব্যবসা নেবো। আর এই চালাইকারে মোমবাতি কিনা, এক মোমবাতি সারাদিন 100 বার বেছে, এক মোমবাতির প্যাকেট। হে অনেক চালাক। এই কুমুরে খাওয়ানো এই অবস্থা। এই কুমুরে যে খুলনা, এক মুরগির বাচ্চা 14 জনে কিনে, ও দিয়া কুমির, কুমির পানি তোলে, ও দিয়া ও যাইতে যেতে আরেক ঘুরে বসে, লই আয় বসে, আর না পারলে বসে ব্যস্ত আছে, নেন 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 নেন, কুমিরে খাওয়ান দেন। এত বোকা মুসলমান হয় না কি? এত বোকা হয় মুসলমান? তো আল্লাহ তাআলা বলেন যে এই শয়তানের কাজকে অস্বীকার করবে। মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, ব্যক্তি পূজা, ওই যে আপনার দোহার, নবাবগঞ্জ দোহার বাস পূজা, এই যে দোহার একটা মাজার আছে, কি নাম জানি পারে, জানেন আব্দুল্লাহ কি কি মাজার জানি কয়, হ্যাঁ নুরুল্লাহপুর বাস পূজা, বিশাল বাস। এটা লাগায় কি যে মাথায় লাগায়, এটা মাইক বাজার, ঢোল বাজাইয়া এখন এটা পূজা করে সবাই। নদীতে না ফালায়, পদ্মাতে ফালায়, বাস পূজা। আপনার সুরেশ্বরী আছে, খাওয়ন দেয়, পদ্মাতে খাওয়ন দেয়, ঢোল তবলা বাজায় খাওয়ন দেয় নদীতে নিয়ে, হ্যাঁ ঠাড়া বাজা খাওয়ান নদীতে। শিরিক কাকে বলে মানুষ? শিরিক কাকে বলে? এটি আবার কিছু মুসলমানেরা মনে করে, আরে ভাই ঢোলের সাথে তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে ইসলামের ঢোলের লোকের সম্পর্ক হইতো তো হজের মতো ইবাদতে বড় বড় ঢোল বানাইতো। কি যে ঢোলের লোকে সোয়াবের সম্পর্কে থাকতো, তো মক্কার বাইতুল্লাহর হজের সফর সারা পৃথিবীর মানুষ জমা হয়, সেখানে ঢোলের ব্যবহার থাকতো। ইসলামের ঢোলের লোকের কোনো সম্পর্ক নাই। নবীর রওজায় ঢোলের লোকের সম্পর্ক নাই। লাল নীল কাপড়ের, লাল কাপড়ের, শালু কাপড়ের, নীল বাতি, লাল বাতি, সবুজ বাতি, এই কি করে আপনারা, কোনো সম্পর্ক নাই। আজ আমাদেরকে কোন পাগলে পাইছে, আমরা এগুলি ইবাদত মনে করি, আবার যাই নিজে নিজে দেখতেছেন লোকটা গাঞ্জা খাইতেছে, গাঞ্জা খাইয়া নারীর গায়ে পোশাক নাই, পুরুষটার গায়ে পোশাক না লাফাইতেছে, আপনি নেকি মনে করছেন? আপনার আকলের মধ্যে কি কুকুরে পেশাব করছে? কিচ্ছু বুঝেন না দুনিয়াতে। এই নারী আর পুরুষ এক লাগে নাচতেছে। এই নারীটার লোকে পুরুষের পর্দা আছে না ভাই? এটা আকলটা একটু খাটান না আপনারা, যে এই পুরুষটার সাথে নারী কি সম্পর্ক আছে? হারাম। আপনার চোখের সামনে গাজার কলকি বানায় তাই না ও নাচতেছে আর ঢোল বাজতেছে, আর আপনি বলেন মাশাআল্লাহ এসকো আইছে। এটা এসকো না গাঞ্জা খেয়ে নিছে? আমাদের বিবেক কোথায় গেছে ভাই? আমাদের বিবেকটা কোথায় গেছে? আল্লাহ তো আপনারা আকল দিছে। আপনি আগুন চিনেন, আপনি পানি চিনেন, পায়খানা চিনেন, মাটি চিনেন, আপনি গোবর চিনেন, মাছ চিনেন, গুস্ত চিনেন, আপনি একটু কি বুঝেন না এটা কি করতেছে এরা? যদি এরকম ঢোল তবলা বাজাইয়া নাচলে এসকো হইতো, তো নবীর শহরের চেয়ে এসকোওয়ালা জায়গা কই আছে? হ্যাঁ, সবাই সরেন, বাঙালি কাফেলা আসতেছে, বড় বড় ঢোল লয়ে আইছে, আছে নবীর রওজায় কোনো দেশের ফাজলামি নাই। করতে গেলে যদি ধরা পড়ে সুইছেন, পুলিশের নজরে পড়ছেন, ধাক্কা যা ফেলাই দেন, যাও, এখনই কিছু উল্লাহ নাই ভাইরে। নিজের মন মতো ইসলাম বানালে ইসলাম হয় না। আগেই বলছি, ইসলাম বুঝতে হইব আল্লাহ নবীর জন্য বুঝাইয়া গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে শয়তান, তাগুত মানে মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, যত পূজা আছে, যত শয়তানি আছে, যত অপকর্ম আছে, যত বেদাত আছে, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, ওয়া ইউমিন বিল্লাহ, সব অস্বীকার কইরা, গুমরাহি শয়তানি অস্বীকার কইরা আল্লাহকে যে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যেই ব্যক্তি শয়তানকে ছেড়ে দিয়ে, ইবলিসকে ছেড়ে দিয়ে, বন্ডামি ছেড়ে দিয়ে ঈমানকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কেমন জানি আল্লাহ প্রদত্ত মজবুত রশি সে পরিপূর্ণভাবে মজবুত করে ধরে ফেললো। আল্লাহর কথা বড় চমৎকার। আল্লাহ বলেন যে শয়তানকে ছেড়ে দিয়েছে, ইবলিসকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে কেমন জানি আল্লাহর পাঠানো কোরআন নামক রশিকে পরিপূর্ণভাবে ধরে ফেলছে। আল্লাহর সামনে গিয়া বলেন লাং ফিসাম লাহা, এই যে রশি ধরছে, এই রশি ছুটার মতো না, এর ছিড়বে না, এই রশি ছিড়বে না, এই রশি পচে যাবে না, এই রশি ধরছে, উপরে ধরনে ওলা টান মারবে না, তাও এমনটাও হবে না আমি আপনি কেমন জানি অন্ধকারে পড়ে আছি, অন্ধকার থেকে উপরে উঠতে হলে কয়েকটা কাজ করা লাগে। এক নাম্বার কাজ হলো উপর থেকে রশি ছাড়তে হয়, ঠিক কিনা? ছাড়লেও হয় না, নিচে পণ্যওয়ালা ধরতে হয়, ধরলেও হয় না, উপরওয়ালা টান দেওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার এই অন্ধকারে পড়ে গেছো, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা আসমান থেকে জমিনে নেমে যাও, এই জমিনটা নিচু অন্ধকার। আল্লাহ তাআলা বলেন অন্ধকারে নেমে যাও, অন্ধকারে নেমে যাওয়ার পরে আমি আপনি জান্নাতে উঠবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মজবুত করে এই কোরআন নামক রশিটা ধরো, আমি তো ছাড়লাম, তোমাদের কাজ ধরা, যদি ধরতে পারো আল্লাহ বলেন লাং ফিসাম লাহা, ধরছে তোমার কোনোদিন ছিড়বে না, ধরতে দেরি আমি আল্লাহ টান দেব, আমার কাজ আমি টান দিতেও দেরি করবো না। আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব জানি। এটা বলেন ইসলাম ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, এই কথার মানে এমন যে বেনামাজি বেনামাজি থাকবে, এমন বেপরদা বেপরদা থাকবে না। ইসলাম গ্রহণ করার পরে গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পর্দা ছাড়া যাবে না, এই ইসলামে বাড়াবাড়ি নেই, এই কথা বলে গুনার কোনো কাজের সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ, ইসলাম ধরে বাড়াবাড়ি নেই ওই ব্যক্তির ব্যাপারে যে ইসলামের ফরম পূরণই করে নাই। বুঝছেন না বিষয়টা? আল্লাহ আমাদের সকলকে এর উপর মানার বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।